আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে পড়ব তোমাদের ইংরেজি বইয়ের লেসন 22 এর পেজ নাম্বার 65 এর স্পেস ট্রাভেল। ওকে, 65 এবং পেজ নাম্বার 66 নিয়ে আলোচনা করব। দেখো, এখানে একটা প্যাসেজ দেওয়া আছে। এই প্যাসেজটার অর্থ সহ আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা এই যে প্যাসেজের অর্থটা আমি নিচে লিখেছি বাংলা সহ আমরা পড়ি, তোমরা বইটা হাতে নিয়ে সাথে সাথে মিলিয়ে নাও। প্রথমেই বলা আছে জাস্ট 100 years ago, অর্থাৎ মাত্র 100 বছর আগে, people dreamed of having wings like birds to fly high in the sky. অর্থাৎ মাত্র 100 বছর আগে মানুষ আকাশে ওড়ার জন্য পাখির মতো ডানা থাকার স্বপ্ন দেখত। ঠিক আছে, পিপল ড্রিমড, মানুষ স্বপ্ন দেখত, হ্যাভিং উইংস লাইক বার্ডস, অর্থাৎ পাখির মতো ডানা থাকার মতো, পাখির মতো ডানা থাকার, টু ফ্লাই উড়তে, হাই ইন দ্য স্কাই, ঠিক আছে, আকাশে উড়ার জন্য। দ্যাট ড্রিম কেম ট্রু when the Wright brothers built the first aeroplane that could fly. সেই স্বপ্ন বাস্তব হয় যখন রাইট ভাইরা প্রথম উড়তে সক্ষম বিমান তৈরি করেন। দেখো, রাইট ব্রাদার্স তারা হচ্ছে দুইজন ভাই যারা প্রথম এরোপ্লেন কি আবিষ্কার করেন। ওকে, নাও পিপল ক্যান ট্রাভেল মাচ ফাস্টার অ্যান্ড হায়ার দেন বার্ডস। এখন মানুষ পাখির চেয়েও অনেক দ্রুত ও উঁচুতে ভ্রমণ করতে পারে। নট অনলি ডু উই ট্রাভেল ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার, আমরা শুধু এখন এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করি না, বাট উই হ্যাভ অলসো ইনভেন্টেড স্পেস ক্রাফট দ্যাট ক্যান ট্রাভেল ফ্রম ওয়ান প্ল্যানেট টু অ্যানাদার প্ল্যানেট। অর্থাৎ আমরা এমন মহাকাশ যান আবিষ্কার করেছি যা এক গ্রহ থেকে অন্য গ্রহে যেতে পারে, যেরকম আমরা চাঁদে যেতে পারি, মঙ্গল গ্রহে যেতে পারি। ওকে, তাহলে এটা কি বলেছে? বাট কিন্তু উই হ্যাভ অলসো ইনভেন্টেড স্পেসক্রাফট, উই হ্যাভ অলসো ইনভেন্টেড অর্থ হচ্ছে আবিষ্কার করা, স্পেসক্রাফট অর্থ হচ্ছে মহাকাশ যান, ট্রাভেল অর্থ হচ্ছে ভ্রমণ করা, প্ল্যানেট অর্থ হচ্ছে কি গ্রহ, ঠিক আছে। হিউম্যান হ্যাজ set foot on the moon and are even exploring Mars. মানুষ চাঁদে পা রেখেছে, হিউম্যানস মানে মানুষ, ঠিক আছে, ফুট অর্থ হচ্ছে কি পা। ওকে, মানুষ চাঁদে পা রেখেছে এবং এখন মঙ্গল গ্রহ অনুসন্ধান করছে, এক্সপ্লোরিং মার্স, ঠিক আছে, মঙ্গল গ্রহ কি অনুসন্ধান করছে। Advancements in space travel technology have enabled scientists and astronauts to explore distant planets and moons. অর্থাৎ মহাকাশ ভ্রমণ প্রযুক্তির উন্নতির ফলে বিজ্ঞানী ও মহাকাশচারীরা দূরবর্তী গ্রহ ও উপগ্রহগুলো কি অনুসন্ধান করতে পারছে, ঠিক আছে। অ্যাডভান্সমেন্টস অর্থাৎ উন্নতি ফলে কিসের? স্পেস ট্রাভেল মহাকাশ ভ্রমণ, টেকনোলজি প্রযুক্তি, ঠিক আছে, সায়েন্টিস্ট বিজ্ঞানী, অ্যান্ড অ্যাস্ট্রোনটস অর্থাৎ মহাকাশচারীদেরকে অ্যাস্ট্রোনটস বলে। ওকে, এক্সপ্লোর অর্থ হচ্ছে অনুসন্ধান করা, প্ল্যানেট অর্থ হচ্ছে গ্রহ, মোর্স অর্থ হচ্ছে কি চাঁদ। ওকে, পরে দেখো, হু নোজ মেবি ওয়ান ডে we will be able to spend a vacation on a planet in a different galaxy several thousand light years away. অর্থাৎ কে জানে, who knows, কে জানে, হয়তো একদিন আমরা অন্য গ্যালাক্সির কোনো গ্রহে হাজার হাজার আলোকবর্ষ দূরে ছুটি কাটাতে পারব। দেখো, আমি কঠিন অর্থগুলো বলে দিচ্ছি। উই উইল বি এবল, আমরা সমর্থ হব, টু স্পেন্ড কাটাতে বা ব্যয় করতে, এ ভ্যাকেশন কি ছুটি, অন এ প্ল্যানেট একটা গ্রহে, ইন এ ডিফারেন্ট গ্যালাক্সি অন্য গ্যালাক্সির, সেভারেল থাউজেন্ডস, সেভারেল মানে হচ্ছে কতিপয়, থাউজেন্ডস মানে হচ্ছে হাজার হাজার, লাইট ইয়ার্স মানে হচ্ছে আলোক বর্ষ,
ঠিক আছে, আমি কঠিন শব্দগুলো বলে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, পরের বিস্ময়কর আবিষ্কার হচ্ছে কি মোবাইল ফোন। এখন আমরা মোবাইল ফোনস নিয়ে পড়ব। এখানে একটা প্যাসেজ আছে, এই প্যাসেজটা আমি অর্থ সহ নিচে পড়ে শোনাচ্ছি। দেখো, মোবাইল ফোন ইজ অ্যানাদার ইউজফুল ইনভেনশন অফ দ্য ওয়ার্ল্ড। মোবাইল ফোন পৃথিবীর আরেকটি উপকারী আবিষ্কার। ইউজফুল অর্থ উপকারী, ইনভেনশন অর্থ হচ্ছে, ইনভেনশন অর্থ কি আবিষ্কার। ওকে, লাইক কম্পিউটার্স, মোবাইল ফোনস হেল্প আস গ্রেটলি ইন আওয়ার ডেইলি লাইফ। অর্থাৎ কম্পিউটারের মতো মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনে অনেক সাহায্য করে। থ্রু মোবাইলস উই ক্যানট কানেক্ট দ্য হোল ওয়ার্ল্ড। অর্থাৎ থ্রু মোবাইলস উই ক্যান কানেক্ট দ্য হোল ওয়ার্ল্ড। মোবাইলের মাধ্যমে আমরা সারা বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারি। কানেক্ট অর্থ কি যুক্ত হওয়া। থ্রু মোবাইলস মানে মোবাইলের মাধ্যমে। On a few years ago, we had difficulty to connect our near and dear ones. অর্থাৎ মাত্র কয়েক বছর আগেও আমাদের প্রিয়জনের সাথে যোগাযোগ করতে কষ্ট হতো। That was very costly too. এটি খুব ব্যয়বহুল ছিল। Mobile phones are very handy and we can use them for communication with people at a very low cost. অর্থাৎ মোবাইল ফোন ব্যবহার কি খুবই ব্যবহারযোগ্য। হ্যান্ডি মানে ব্যবহারযোগ্য। আমরা খুব অল্প খরচে মানুষের সাথে যোগাযোগ করতে পারি। মোবাইল ফোনস হ্যাভ ডিফারেন্ট ফাংশনস সাচ এস মেকিং কল, লিসনিং টু মিউজিক, টেকিং ফটোগ্রাফস, স্টোরিং ইনফরমেশন এটসেট্রা। অর্থাৎ মোবাইল ফোনে বিভিন্ন ফাংশন থাকে, যেমন কল করা, গান শোনা, ছবি তোলা, তথ্য সংরক্ষণ করা ইত্যাদি। ইভেন ইট ক্যান বি ইউজড ফর ডিস্টেন্স লার্নিং। এটি দূরশিক্ষার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী, আমরা মোবাইল ফোন সম্পর্কে পড়েছি। এখন নিচে অনুশীলনীগুলো একটু দেখি। দেখো, এতে দেওয়া আছে কি রিড দ্য ওয়ার্ডস ইন কলাম and match them with the meaning in column B. অর্থাৎ তাদের অর্থ যেটার সাথে যেটা মিল আছে সেটা আমরা কি করব, মিল করব। তাহলে প্রথমে আমরা কি করব, এগুলো একটু অর্থগুলো জেনে নিই। দেখো, লোনলি অর্থ হচ্ছে, লোনলি মানে হচ্ছে ফিলিংস অ্যালোন, অর্থাৎ একাকী বা নিঃসঙ্গ। তাহলে এখানে লোনলি কোথায় আছে, এই যে এখানে, এটা মিলবে কার সাথে, এই লোনলি যাবে এই ফিলিং অ্যালোনের সাথে। তারপরে দেখো আছে কি ইনফ্লুয়েন্স অর্থ হচ্ছে ইম্প্যাক্ট অর ইফেক্ট অন সামথিং। তারপর আছে স্পিয়ার মানে এরিয়া অর ফিল্ড অফ অ্যাক্টিভিটি। স্পিয়ার শব্দ হচ্ছে ক্ষেত্র বা পরিসর। ঠিক আছে, তাহলে আমরা স্পিয়ারটা কোথায় দেখতে পাচ্ছি, এই যে স্পিয়ার, এটা হচ্ছে ক্ষেত্র বা পরিসর, এই যে এটা যাবে এরিয়ার সাথে। ওন্ডার অর্থ হচ্ছে কি বিস্ময়, মানে এটা যাবে সারপ্রাইজের সাথে। স্পেস ক্রাফট মহাকাশ যান, এটা যাবে এ ভেহিকল দ্যাট ট্রাভেলস ইন স্পেস। আর ইম্প্যাক্ট হচ্ছে ইনফ্লুয়েন্স, ইম্প্যাক্ট মানে প্রভাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা শেষ করেছি, এখানে অর্থগুলি দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পর্বে আমরা এই পর্যন্ত শেষ করব। পরবর্তী ক্লাসে আমরা 67 পেজ নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।